আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকে চাচ্ছিলা ভাইয়া আপনি আমাদেরকে একটা গুচ্ছের জন্য ডেইলি রুটিন তৈরি করে দেন, এবং যেই রুটিনটা ফলো করলে আমার গুচ্ছের জন্য আগামী 2 মাস 10 দিনের প্রত্যেকটা দিনই খুবই ইফেক্টিভলি কাজে লাগাইতে পারবো এবং আমি গুচ্ছের জন্য একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। ওকে, সো আমি তোমাদের জন্য একটা রুটিন তৈরি করেছি এবং ইনশাল্লাহ তুমি এজ এ স্টুডেন্ট যদি এই রুটিনটা আগামী 2 মাস 10 দিন ফলো করতে পারো, তাহলে তুমি গুচ্ছতে একটা চমৎকার কামব্যাক দিয়ে আসতে পারবা। তাহলে চলো শুরু করি। ওকে, সো যেহেতু তোমার জন্য গুচ্ছে আগামী 2 মাস 10 দিনের মতো সময় আছে, তা আমি তোমাকে কোনো ওরকম রুটিন দিব না যে তুমি সকাল 10টায় উঠে এটা করবা বা সকাল 6টায় উঠে তুমি এই সাবজেক্ট করবা, এই টাইমে খাবা, এরপরে খাওয়া যাবে না, এই ধরনের কোনো রুটিন না। আমি তোমাকে জাস্ট একটা অভ্যাসের কথা বলবো। অভ্যাসটা কিরকম? 2 ধরনের অভ্যাস হইতে পারে। ওকে, সো কিছু স্টুডেন্ট তোমরা যারা হচ্ছে একদম খুবই মানে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকো, তোমরা যেটা করতে পারো, প্রত্যেকটা দিন, আবার বলতেছি, প্রত্যেকটা দিন তুমি ঘুমাবা কয়টায়? রাত 1টার মধ্যে তুমি ঘুমাবা। ওকে, রাত 1টার মধ্যে যত পড়াশোনায় থাকো, রাত 1টার মধ্যে ঘুমাবা এবং ঘুম থেকে উঠবা পরের দিন সকাল 6টার মধ্যে। একদম এ টু জেড, একদম একুরেটলি 6টার মধ্যে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। যেটা তুমি যদি এই টাইমটা মেনটেন করতে পারো, তাহলে বাকি যে সময়টা আছে তুমি দেখবে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারতেছো। ওকে, এখন আসো, তুমি আসলে এই যে 1টা থেকে 6টা পর্যন্ত ঘুম থেকে উঠলা, 6টায় ঘুম থেকে উঠে নামাজ পড়লা বা অন্য কোনো কাজ থাকলে কাজগুলো করে সুন্দর করে তুমি পড়ার টেবিলে বসে পড়লা। ওকে, এখন আসো, তুমি ওই দিন কি পড়বা? ওই দিন যে জিনিসটা পড়বা সেটার জন্য তুমি কি করতে পারো, আগের দিন একটা প্ল্যানিং সাজাইতে পারো। প্ল্যানিংটা হচ্ছে, ধরো তুমি রাতে 1টায় ঘুমাইলা, তো 1টার আগে ধরো রাতে 12:30 থেকে 1টা পর্যন্ত ওই টাইমটা আধা ঘন্টা সময়ের মধ্যে তুমি যেটা করতে পারো, তুমি পরবর্তী দিন তুমি আসলে কি পড়াশোনা করবা, কোন টপিকটা পড়বা, কোন চ্যাপ্টারটা রিভিশন দিবা, এক্সামের জন্য কি পড়বা, ওই দিন তোমার কোনো এক্সাম আছে কিনা, সেই এক্সামের জন্য তুমি কখন রিভিশন দিবা, এরকম একটা প্ল্যানিং তুমি আগের রাতে তৈরি করে ফেলবা এবং সকালে ঘুম থেকে উঠে তুমি কি করবা, পড়াশোনা শুরু করে দিবা। ওকে, এইটা হচ্ছে একদম প্রপার একটা স্ট্র্যাটেজি, যে আগের দিন তোমার একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং ছাড়া কখনোই একটা দিনও তুমি আগাবা না। এইটা একদম এখন থেকেই মানে নিজেকে নিশ্চিত করে ফেলো। ওকে, সেকেন্ডলি আসো, তোমাদের গুচ্ছের জন্য যেহেতু 4টা সাবজেক্ট পড়তে হয়, তাই না? তো 4টা সাবজেক্টে প্রত্যেকটা দিনই টাচে রাখবা। এখানে আমি গতদিন একটা লাইভে বলছি তোমাদেরকে যে তোমাদের 2টা সাবজেক্ট, মানে একদিনে 2টা সাবজেক্টকে খুব ভালো করে পড়বা। ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ সাপোজ বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তুমি যেটা করলা, আগামীকালকে তুমি কি পড়লা, ধরো ম্যাথ ফিজিক্সটা খুবই ভালো করে পড়লা, ওই দিন তুমি একটু বেশি পড়লা ম্যাথ ফিজিক্সটা। বায়োলজি কেমিস্ট্রি একটু মোটামুটি লেভেলে পড়লা, বা কেমিস্ট্রি একটু বেশি পড়লা, বায়োলজি একটু কম পড়লা। পরের দিন গিয়ে তুমি কি করলা, ধরো বায়োলজি কেমিস্ট্রি একটু বেশি পড়লা, ম্যাথ ফিজিক্স একটু কম পড়লা। বাট অবভিয়াসলি এটা এনশিওর করবা যে প্রত্যেকটা দিনে যেন তুমি 4টা সাবজেক্টে টাচে রাখতে পারো। এটা যদি না করতে পারো, তাহলে যেটা হবে, তোমার দেখা যাবে কি, যে মনে হবে কি আমি হয়তো বা একটা সাবজেক্ট একদিন পড়ি নাই, পরের দিন একদিন গ্যাপ দিলে হচ্ছে মনে হবে যে আমি এটা ভুলে গেছি, বা এই যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু সৃষ্টি হয়ে যায়। তাহলে দেখো, সাবজেক্ট বেশি না, জাস্ট 4টা সাবজেক্ট, প্রত্যেকটা দিন 4টা সাবজেক্টকে টাচে রাখবা। তো এই জিনিসটা তোমরা করবা। এখন আসো, কয়টা চ্যাপ্টার করে ডেইলি পড়বা। তো এক্ষেত্রে আমি বলবো, তোমরা এমন একটা রুটিন তৈরি করবা, তোমার ক্যাপাবিলিটি যতটুকু আছে। এমন হইতে পারে তুমি ম্যাথের একদিনে 2টা সাবজেক্ট পড়তে পারো বা চারটে চ্যাপ্টার পড়তে পারো, বায়োলজির একদিনে তুমি 2টা চ্যাপ্টার পড়তে পারো, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়তে পারো। মানে ইটস আপ টু ইউ, তুমি যতটুকু মানে ক্যাপাবিলিটি তোমার যতটুকু আছে। এক একজনের বেশি থাকে, এক একজনের গ্রহণ করার ক্ষমতাটা কম থাকে। সো তোমার যতটুকু আছে ততটুকু ডিপেন্ড করে, বা ততটুকু আগে নিশ্চয়তা দিয়ে তারপর হচ্ছে তুমি এখানে প্রপারলি একটা চ্যাপ্টার সেট আপ করবা, যে কোন দিন কোন চ্যাপ্টারটা পড়বা। ধরো তুমি একদিন হচ্ছে একটা কঠিন চ্যাপ্টার নিয়ে বসলা, ওই দিন চেষ্টা করবা অন্য সাবজেক্টের জন্য যে চ্যাপ্টার গুলো থাকে ওগুলো যেন ইজি থাকে। তাহলে তোমার যেটা হবে, ধরো তুমি ম্যাথের জন্য ইন্টিগ্রেশন নিয়ে বসলা, আমি যতটুকু জানি ম্যাথের ইন্টিগ্রেশনটা একটু ডিফিকাল্ট। তো তুমি কি করতে পারো, বায়োলজির জন্য ওই দিন উদ্ভিদ সারি তত্ত্ব নিবা না, বায়োলজির জন্য ওই দিন তুমি কি করতে পারো, কোষ বিভাজন নিতে পারো, জীব প্রযুক্তি নিতে পারো। ইজি চ্যাপ্টার গুলোকে তুমি এখানে সিলেক্ট করতে পারো। তো এইভাবে স্ট্র্যাটেজিক্যালি তুমি আগাবা। ওকে, এখন কোন সাবজেক্ট আসলে কখন পড়বা? তুমি সকালে উঠে যেটা করতে পারো, একদম সকালে ঘুম থেকে উঠে তুমি হচ্ছে কি, তোমার যে মেজর সাবজেক্ট, মানে ওই দিনের জন্য যে সাবজেক্টটা তোমার মেজর সাবজেক্ট, সেই মেজর সাবজেক্টটা সকালে উঠে আগে, মানে সকালে খাওয়া দাওয়ার আগে তুমি কি করবা, রিভিশনটা দিয়ে ফেলবা। আরেকটা জিনিস দেখা যায়, অনেকে অনেক কোর্সে ভর্তি থাকো, অনেকে তোমাদের রিস্টার 3.1 ভর্তি থাকবা। সো তোমাদের ক্ষেত্রে কি হবে, দেখা যাবে আমাদের দুপুর 12টা থেকে এক্সাম শুরু হবে। সো তুমি যেটা করবা, সকালে উঠে একদম যে 12টায় যে এক্সামটা হবে, সেই এক্সামের যে তোমার চ্যাপ্টার গুলো থাকে, হয়তো পারে 2টার মধ্যে চ্যাপ্টার থাকতে পারে, এই 2টা চ্যাপ্টারকে তুমি 12টার মধ্যে তুমি কি করবা, রিভিশনটা দিয়ে ফেলবা বা কমপ্লিট করে ফেলবা। নোটটা পড়লা, স্লাইড পড়লা, কোশ্চেন ব্যাংক পড়লা, পরে সুন্দর করে তুমি এটা কভার করে ফেললা। তারপর 12টার পরে যেটা করবা, তুমি অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে বা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তুমি সুন্দর করে পড়াশোনা করতে পারো। ওকে, সো এই কাজটা করে যাবা, ইনশাল্লাহ দেখবা তুমি প্রত্যেকটা দিন যদি এটা মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তুমি একটা
অভ্যাসে পরিণত করতে পারলে তোমার একটা ভালো একটা আউটকাম তুমি এখান থেকে পাবা। আর যদি এরকমটা হয় যে একদিন তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠলা, একদিন ওটা তুমি দুপুর 1টায়, একদিন 10টায়, তাহলে কিন্তু তুমি কখনোই মেনটেন করতে পারবে না প্রপারলি। ওকে, কখনোই তুমি এটা প্রপারলি মেনটেন করতে পারবে না। দেখবা কিন্তু তোমার মানে প্রোগ্রেসটা খুবই কম হচ্ছে। আর যখন তুমি একটা রুটিনের মধ্যে জাস্ট রাতে 1টায় ঘুমিয়ে 6টায় ওঠা, এই রুটিনটা যদি তুমি 1 সপ্তাহ মেনটেন করতে পারো, এরপর থেকে দেখবা তোমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওকে, এবং দেখবা তুমি অনেক বেশি সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য। ওকে, অনেকেই চিন্তা করে যে আমি যদি একটা কোর্সের মধ্যে 2টা ক্লাস করি, একটা ক্লাস করি, তাহলে আমি নিজে পড়বো কখন? বাট দেখো, তুমি যদি রুটিনটা মেনটেন করতে পারো, লাইফস্টাইলটাকে ওইভাবে মেনটেন করতে পারো, তুমি দেখবা কিন্তু খুবই সুন্দরভাবে তুমি এখানে অনেক বেশি সময় তুমি পাচ্ছ। ওকে, আরেকটা রুটিন হতে পারে যেটা অনেকেই মনে করো, এটা খুবই একটা মাইনরিটি স্টুডেন্ট যারা মনে করো হচ্ছে কি আমি রাতের বেলা বেশি পড়তে পারি। তো তোমরা যেটা করতে পারো, একদম ভোরবেলা ফজরের নামাজ পড়ে ঘুমাবা, ঘুমিয়ে ধরো দুপুরের মধ্যে উঠবা ঘুম থেকে, উঠে আবার পড়তে বসলা। মানে ব্যাপারটা এরকম হতে পারে যে তুমি 6টায় ঘুমাইতে গেলা আর ঘুম থেকে উঠে পড়লো হচ্ছে ধরো দুপুর 1টায়। তো এইদিকে ধরো তুমি কত ঘন্টা তোমার অলমোস্ট হচ্ছে 6-7 ঘন্টা ঘুমাইলা, বা দুপুর 12টায় ঘুম থেকে উঠলা, উঠে গোসল টোসল করে খেয়ে দিয়ে একবার হচ্ছে আবার পড়তে বসলা, আবার ওদিকে রাতে একদম পড়াশোনা করলা। এটাও তুমি করতে পারো। মানে আমি মনে করি আসলে এই রুটিনটা হলে কি হয়, নিজের স্বাস্থ্যের একটা অবনতি হইতে পারে, এবং মন মানসিকতা খুব একটা ভালো লাগে না আসলে। মানে অসময়ে যেটা ঘুম, সকালবেলা ঘুম, তুমি দুপুর পর্যন্ত ঘুমাইলা, এটা আসলে আলটিমেটলি শরীরের জন্য ভালো হয় না, পাশাপাশি মন মানসিকতা খুব একটা ভালো থাকে না। সো যেটা করতে পারো তোমরা, একদম রাতের বেলা ঘুমিয়ে সুন্দর করে ভোরবেলা উঠে পড়তে বসলা, 4টা সাবজেক্ট প্রত্যেকদিন টাচে রাখলা, 2টা সাবজেক্টকে মেজর হিসেবে রাখলা, 2টা সাবজেক্টকে মাইনর হিসেবে রাখলা। পরের দিন আবার এই করলা, রোটেশন করলা, আগের দিন যে 2টা সাবজেক্ট মাইনর ছিল ওটাকে তুমি মেজর হিসেবে নিলা। সো এইভাবে আসলে সুন্দর করে প্রত্যেকটা দিন পড়বা। ওকে, যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো ফিল আপ করবা। দেখবা তোমার একটা সুন্দরভাবে একটা মানে পড়াশোনা হচ্ছে। 2 মাস 10 দিন জাস্ট এইভাবে পড়াশোনা করো ভাইয়া, দেখবা আল্লাহর রহমতে তুমি একটা সুন্দর কামব্যাক দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।